আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাজো ফ্যাশন পেজ থেকে আমি শাহনাজ আফরিন লাজো। আজকে আমি আমার উদ্যোগী পণ্য নিয়ে কথা বলবো না, আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টা হচ্ছে আমার আমি খুব বেশি শিক্ষিত না, আমি খুব বেশি ধনী না। ধনী না বলতে আমি ধনী না, আমি খুব বেশি সফল না। তবে জীবনে এইটুকু অর্জন করতে পারছি যে পৃথিবীর যে প্রান্তেই থাকি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, অন্তত আমার বাবা বা হাজব্যান্ড কারো হেল্প ছাড়া আমি এখন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে চলতে পারবো। সেই তৌফিকটা আল্লাহ আমাকে দিছেন। তো যাই হোক, সবাই তো আমার মতো পরিশ্রম করে এই পর্যন্ত আসে না। অনেকে হয়তোবা আত্মীয় এবং পরিবারের চাপে পড়ে অনেক বিপথে চলে যায়, কুপথে চলে যায়। তো যাই হোক, সেটা নিয়ে আর বলতে চাইছি না। আমি একটা মেসেজ আমি সবার কাছে পৌঁছে দিতে চাই। কেউ কখনো নিজের সন্তানদেরকে এরকম মানুষদের সাথে মিশতে দিবেন না, যে সমস্ত মানুষরা কম্পিটিশন করে লাইফ নিয়া, টাকা আর্ন নিয়া, শিক্ষা দীক্ষা, চাল চলন, সমস্ত কিছু নিয়া, গহনা নিয়া, বাড়ি নিয়া, সম্পদ নিয়া যারা কম্পিটিশন করে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে ছোটবেলা থেকে বাচ্চাদের মিশতে দেওয়া উচিত না। কেন উচিত না জানেন? কারণ ওই সমস্ত মানুষদের সাথে যদি আপনি মিশতে দেন, লোভী মানুষদের সাথে, তাহলে ছোটবেলা থেকে ব্রেনে বাচ্চাদের ঢুকে যাবে যে যে কোনো মূল্যেই হোক আমি টাকা কামাবো। আর টাকা কামাবো তো টাকা কামাবো, সেটা যেই পথই হোক, যেইভাবেই হোক। তো আসলে মানুষের মূল শিক্ষাটাই হচ্ছে বড়, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা। আর আমি মনে করি কি, ওই টাকার শিক্ষা ছড়াই দেওয়ার চেয়ে, কম্পিটিশন করার চেয়ে নিজের মতো করে বাচ্চাদের লালন পালন করা ভালো। আমি এত কিছু বুঝি না, আমি এত শিক্ষিতও না, আমি মূর্খ একটা মানুষ, আমি এত জ্ঞানী না। তো আমার লাইফের অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলতে পারি যে বাচ্চাদেরকে মনে হয় না কখনো এই সমস্ত মানুষদের সাথে মিশতে দেওয়া উচিত এবং নিজেও মেশা উচিত। একা থাকা ভালো, একা থাকা অনেক ভালো। একা থাকলে কোনো কম্পিটিশন নাই, একা থাকলে আপনি ছেঁড়া কাপড় পরে থাকেন, আপনাকে কেউ বলার থাকবে না। একা থাকলে আপনি কাউকে কিছু না দিলেও আপনার কিছু বলার থাকবে না, আপনি না খেয়ে থাকলেও কিছু বলার থাকবে না, কারো থেকে কিছু নিতে যাবেন না। কাউকে পারলে দিবেন, কিন্তু কখনো কারো কাছ থেকে কিছু নিতে যাবেন না। কারণ আমি আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলতে পারি, মানুষের থেকে নেওয়াটা কতটুকু পাপ, কতটুকু ভুল। আপনি স্ট্রাগল করবেন সারা বছর, আপনার পাশে কেউ থাকবে না, আপনি একটু সফলতার সিঁড়িতে পা দিবেন, তখন আপনাকে মানুষ দুই পয়সা উপহার দিয়া, আপনাকে দয়া দেখিয়ে আপনাকে আবার আঘাত করবে। এটা আমি আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার কারোর প্রতি কোনো রাগ নাই, কারোর প্রতি কোনো কষ্ট নাই। শুধু আমি সবার কাছে একটা কথাই বলতে চাই, আমি একা থাকতে চাই। আমি আমার বাচ্চাদের নিয়ে, আমি কারোর সাথে থাকতে চাই না, আমার কাউকে প্রয়োজন নাই। এতটুকুই আমার বলার সবার কাছে। আমি জানি না কে কীভাবে কথাটা নেবেন। তো আমি এটাই চাই যে আমার মতো যারা স্ট্রাগল করে বাচ্চাদের লালন পালন করেন, তারা অন্তত বাচ্চাদেরকে ওই ধনী সমাজে, ওই উচ্চশিক্ষিত সমাজের লোকদের সাথে মিশতে দিবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, তাহলে আপনার বাচ্চাদের মাইন্ডে ঢুকে যাবে কিভাবে টাকা কামাবো। ওই টাকা কামাইতে যায় বাচ্চারা যে কোনো পথে চলে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চাদের কারোর সাথে মিশতে দেই নাই। আমার বাচ্চারা এমনিতেও কম মিশে, কারণ ওরা ঘরেই থাকে, আমার সাথে সময় দেয়, আমি ওদের সময় দেই। এই তো, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আর সবার কাছে আমার এই একটা অনুরোধ থাকবে, বর্তমান সমাজে টাকা ছাড়া মানুষ কিছুই বোঝে না। টাকার জন্য একটা সুন্দর মেয়েকেও একটা অসুন্দর ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়, অযোগ্য ছেলের কাছে। শুধু টাকা থাকলেই হয়েছে, টাকা থাকলেই হয়েছে। এই টাকাকে প্রায়োরিটি দেওয়া বন্ধ করেন। আর যারা টাকাকে মহামূল্যবান মনে করে, এই সমস্ত মানুষদেরকে অ্যাভয়েড করা শুরু করে দেন, তাহলে দেখবেন এদের শিক্ষা হবে।